মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ফলে ১৯ ইউনিট কাজ করেছে। দীর্ঘ ৬ ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ৮টা মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেই সঙ্গে আগুন নেভাতে কাজ করে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। কমিটির বাকি সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি। তদন্ত কমিটির কাজ হবে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ শনাক্ত করা। এর পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বহীনতা আছে কিনা তা নির্ধারণ করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রণয়ন করা। কমিটি প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। বুধবার ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় ৬.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।